60-70 বছরের জীবনে 50-40-50 বছর তোমার চলে যায় ঘুমে, খাওয়ার, জাগতিক কাজে। অনন্ত অসীমকাল যে তোমাকে পার করতে হবে জান্নাত কিংবা জাহান্নামে, তার জন্য তোমার কতটুকু সময় বরাদ্দ করেছে, এই হিসেব মিলানোর সময় এসে গেছে। ভাইরা আমার, দুনিয়াতে এর চাইতে বড় নির্লজ্জতা, এর চাইতে বড় উন্মাদনা আর কি হতে পারে? কোথাকার কোন দেশ খেলছে না খেলছে, অথবা যেই খেলুক, যে দেশই খেলুক, খেলার পেছনে গোটা দুনিয়াকে আজ ডুবিয়ে রাখা হয়েছে। কিয়ামতের আগে বহু ফিতনা দেখবেন। মুসলমানের সন্তানকে ভুলিয়ে রাখা হয়েছে। শয়তানের সবচেয়ে বড় অস্ত্রগুলোর মধ্যে থেকে একটা অস্ত্র হলো উদ্দেশ্যহীন কাজে মানুষকে ডুবিয়ে রাখা, যাতে করে মূল জিনিসটা মানুষ ভুলে যায়। আমরা জান্নাত থেকে আসছি। আমাদের বাবা আদম কোথায় ছিলেন ভাই? আমাদের বাবা আদম কোথায় ছিলেন? আমাদের মা হাওয়া কোথায় ছিলেন? তাহলে আমাদের আসল বাড়ি কোনটা? আমরা সে জান্নাত থেকে দুনিয়াতে আসছি কিছু সময়ের জন্য, 50-60-70 বছর করে একজন পার করার জন্য। এই পার করার পর, ঠিক না বেঠিক, আমরা জান্নাতের মানুষ আসছি দুনিয়াতে কিছুদিনের জন্য। এই দিনগুলো পার করার পর আমাদের উদ্দেশ্য আর টার্গেট হলো ফিরে যেতে হবে আবার কোথায়? জান্নাতে। কারা ফিরে যেতে পারবে জানেন? যারা এই 50-60 বছরের এই জীবনকে হিসেব করে করে ব্যয় করেছেন, সঠিকভাবে ব্যয় করেছেন, অহেতুক অনর্থক কাজে ব্যয় করেন নাই। টার্গেট, সঠিক লক্ষ্য, যেই রোডে হাঁটলে তার শেষ মাথায় জান্নাতের দেখা মিলবে, যেই সিরাতে মুস্তাকিমে চললে তার শেষ ঠিকানা হবে জান্নাত, সেই পথে যারা হাঁটবে, সেই রোড যারা হাঁটবে, সেই রাস্তা দিয়ে যারা চলবে, ওই লোকগুলো যেতে যেতে জান্নাতে যেতে পারবে। শয়তান আমাদেরকে ভুলানোর জন্য ওই মূল রোড থেকে, হাইওয়ে, রাজপথ থেকে সরাবার জন্য অনেক গিরিপথ, গলিপথ, ছোটখাটো পথ দেখায় দিছে, যেন আমরা সেগুলোতে গিয়ে জাহান্নামে পড়ে যাই। আজ বিশ্বকাপ ফুটবল বলেন, বিশ্বকাপ ক্রিকেট বলেন, অমুক বলেন, তমুক বলেন, এই সবগুলোর অন্যতম উদ্দেশ্য হলো যে আমাদের জীবনের আসল লক্ষ্য যেন আমরা ভুলে বসে থাকি। আমাদের যেন বিবেক কাজ না করে। কার কি গোল হলো না হলো, কে কি জিতলো না জিতলো, আমার কি আসে? আপনার পছন্দের দল জিতে গেলে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা যোগ হবে? আপনার পছন্দের দল যদি হেরে যায়, তাতে কি আপনার অ্যাকাউন্টে কোনো টাকা মাইনাস হবে? ভাইরা আমার, গোটা দুনিয়া যদি এটাতে, এই মাস্তিতে, এই উন্মাদনায়, এই পাগলামতে, এই মাতলামতে সবাই যদি গা ভাসিয়ে ফেলে, আল্লাহ তাআলা তো আমাকে বিবেক দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে বিবেক দিয়েছে। আমি যে ভালোবাসা সেই ফুটবল দলের জন্য দেখাচ্ছি, ওই ভালোবাসা যদি আমি আমার গ্রামের একজন সাধারণ গরিব মানুষকে দেখাই, তাহলে এটা আমার আখিরাতে নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। আপনি যেই ফুটবল খেলোয়াড়ের, ক্রিকেটারের ভালোবাসায় জার্সি কিনেছেন টাকা দিয়ে, তার নাম খচিত জার্সি, আপনি তারে পছন্দ করেন, এই টাকাটা দিয়ে আপনি নিজে কিছু খান, শান্তি পাবেন। আপনি একটা গরিব মানুষকে একটা জামা কিনে দেন, আপনার নিজের কাছে শান্তি লাগবে। ওর নামে জামা আপনি কিনছেন, তার ভিতরে ঈমানও হয়তো নাই। ওর নামে জামা আপনি কিনছেন, তার ভিতরে ঈমানও হয়তো নাই। একজন বেঈমান, একজন আল্লাহদ্রোহী, একজন আল্লাহর প্রতি অবিশ্বাসী, আপনি তার ভক্ত। মুসলমানের সন্তান এত নির্লজ্জ হতে পারে? কিন্তু শয়তান আজ আমাদেরকে বানিয়ে ফেলছে। এই মাঠে নাই ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়দের সমর্থক নাই? তাই আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলে আসুন, নিজেকে পরিবর্তন করার শপথ করি। সময় থাকলে পারলে কারোর হেল্প করেন, উপকার করেন। একজন চাচা একটা ব্যাগ নিয়ে যেতে পারছে না, তার একটু উপকার করেন। একজন বৃদ্ধ মানুষ খেতে কাজ করছে, অবসর সময় আছে, পারলে তার সাথে একটু কাজ করেন। দূরে যাওয়ার দরকার নাই, নিজের মা কাজ করছে, পারলে একটু পেঁয়াজ কুটে দেন। নিজের বাবা, তার পাশে একটু দাঁড়ান। বোনটার শ্বশুর বাড়িতে একটু যান, ছোট ভাইটাকে একটু আদর করেন। নিজের শরীরের একটু যত্ন নেন, অবসর সময় একটু ইবাদত বন্দেগী করেন। এরকম অর্থবহ কাজ দিয়ে গোটা জীবনকে সাজানোর চেষ্টা করেন। দেখবেন মৃত্যুর পর আপনার আমল নামায় অনেক আমল যুক্ত হয়ে গেছে। আমরা সব আমলকে আমল মনে করি না, সব কাজকে সওয়াবের কাজ মনে করি না। ভাইরা আমার,
আপনি একজন মানুষের উপকার করলেন, এটাও সওয়াবের কারণ হবে। আপনি আর কিছু পারেন না, আপনার মায়ের মুখের দিকে তাকে একটু হাসেন, তাতে আপনি সওয়াব পাবেন। আজকাল আমাদের যুবকদেরকে শয়তান এত বেশি অযথা কাজে লাগাই ফেলছে যে মায়ের মুখের দিকে তাকায় হাসার টাইমও নেই। কে জানি একটা চুটকি গল্প বলছিল যে একবার এক ছেলে সারাদিন শুধু মোবাইল টিপে অযথা বেহুদা সে ফেসবুক ইউটিউবে ডুবে থাকে, অর্থহীন। তো হঠাৎ করে সে মোবাইল টিপতে মোবাইলটা ধপ করে রেখে মায়ের দিকে তাকায় আসে একটা হাসি দিচ্ছে। মা বলে, ব্যাপার কি? তুমি আজকে আমার মুখের দিকে তাকায় এরকম নির্মল স্বচ্ছ এত সুন্দর একটা হাসি দিলা, কাহিনী দেখি? বলে, মা মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? চার্জ শেষ হয়ে গেছে। অর্থাৎ যতক্ষণ চার্জ ছিল ততক্ষণ তোমার দিকে তাকাবার সময়ও আমার ছিল না। আমরা কোথায় চলে যাচ্ছি ভাই? শয়তান আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? এই মোবাইলের ভিতর আমরা আজ বন্দী হয়ে গেছি, আমরা আটকে গেছি। আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের তারুণ্য, আমাদের জীবনের সব মূল্যবান সময়গুলো এই মেশিন নিয়ে ফেলছে। সব মূল্যবান সময়গুলো এই মেশিন নিয়ে ফেলছে। শয়তান আমাদেরকে ধ্বংস করে ফেলছে। মেশিনকে ব্যবহার করতে শিখেন, মেশিন যেন আপনাকে ব্যবহার করতে না পারে। আপনার প্রয়োজনে ব্যবহার করবেন, প্রয়োজন শেষ বন্ধ করে রাখবেন। এটাকে বলা হয় মেশিনকে ব্যবহার। আর প্রয়োজনে অপ্রয়োজনে আপনাকে ডাইরেক্ট ব্যবহার করা শুরু করছে মেশিনে, এর বলে মেশিনের কাছে ব্যবহৃত হওয়া। মোবাইলের কাছে ব্যবহৃত হবেন না, মোবাইলকে ব্যবহার করবেন। মোবাইলকে ব্যবহার করতে হবে। ব্যবহার করতে হলে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আমি দিনে এতক্ষণ সময় মোবাইল টিপবো, এর বাইরে আমি টিপবো না। আমি এতক্ষণ বন্ধুদেরকে সময় দেবো, এর বেশি আমি দেবো না। আমার একটা নির্দিষ্ট সময় থাকবে। বন্ধুদের সাথে আড্ডা হবে, সেটাও প্রয়োজনে, যে আমি তাদেরকে ভালো কোনো কথা বলবো, ভালো কথা কোনা শিখবো, তাদের কাছ থেকে ক্লাসের পড়ালেখা আমি রপ্ত করব। আমার কাছে কোন নলেজ থাকলে সেটা শেয়ার করব, তাদেরকে একটা ভালো নসিহত করব, তাদের থেকে একটা ভালো নসিহত নিব। আর যদি দেখেন না এরকম বন্ধু বান্ধব নাই, সব হেয়ালিপনা, পাগলামো, বাটপারি, আজে বাজে কথা, সিরিয়াস কোনো কিছু কথা নিতে চায় না। আজকাল আমাদের তরুণদের, যুবকদের অবস্থা হলো তারা সিরিয়াস কিছু নিতে চায় না। আপনি আপনার বন্ধুরে যদি বলেন, দোস্ত চল আমরা নামাজ পড়ি, আমরা মরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, বলবে হ্যাঁ এর মাথা বুট ঢুকছে। ঠিক না বেঠিক? যেই দোস্তের কাছে তোমার এই সমস্ত কথা পানসে মনে হয়, যে এগুলো নিয়ে হাসাহাসি করে, আল্লাহর শপথ করে বলছি এই দোস্তই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। অতএব সাবধান হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ডকে হেফাজত রাখার তৌফিক দান করুন। প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করার তৌফিক হে আরশে আজিম আমাদেরকে দান করেন। আমরা যেন হিসেব করে চলতে পারি। অতএব আমাদের সময়ের অপচয়, অর্থের অপচয়, বিবেকের অপচয়, বুদ্ধির অপচয়, এগুলো থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। বাজার ঘাটে, রাস্তায়, বন্ধুদের সাথে আড্ডায়, খেলার নামে, উন্মাদনার নামে, বিনোদনের নামে আমরা সময় নষ্ট করব না। কখনো দরকার আছে খেলাধুলা নিজে করবেন, শারীরিক ভাবে নিজেকে কিছুটা রিফ্রেশমেন্টে আনার জন্য, মানসিক রিফ্রেশমেন্টের জন্য আপনি ভালো বন্ধুদের সাথে আড্ডা মারবেন, হাসি তামাশা করবেন শরিয়ার সীমানার মধ্যে থেকে। ইনশাআল্লাহ দিন শেষে আপনার অনেক অর্জন হবে। মুরব্বীরা চায়ের দোকান এবং রাস্তাঘাট, বাজারে মানুষ পিছিয়ে লাগালাগি বেহুদা সময় নষ্ট না করে আসল সময়গুলোকে কাজে লাগাই। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, আমাদের জীবনকে মূল্যবান এবং দামি করার তৌফিক দান করুন।